আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সহজ স্কুল 02 যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবা এবং কি সেখানে সকল ক্লাসগুলো নবম শ্রেণীর, অষ্টম শ্রেণীর এবং কি তৃতীয়, প্রথম সকল শ্রেণীগুলা ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্নে চলে আসি। এখানে 1 নাম্বার প্রশ্ন আসতে পারে শব্দ অর্থ লিখো 10টি। এখানে 12টি থাকতে পারে অথবা 13টি থাকতে পারে অথবা 10টি থাকতে পারে। এখানে যতটি থাকবে ততটা লিখতে হবে। তারপরে 2 নাম্বার বাক্য গঠন করো 5টি। 3 নাম্বার শূন্যস্থান পূরণ করো। 4 নাম্বার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও 5টি। সংক্ষিপ্ত মানে বোঝাচ্ছে যে ছোট প্রশ্নগুলো, এক কথায় যেগুলো আমরা প্রশ্ন উত্তর লিখি সেগুলো। তারপর দেখো 5 নাম্বার রচনামূলক প্রশ্ন উত্তর দাও 3টি। এখানে 3টিও থাকতে পারে অথবা 5টিও থাকতে পারে, যে কোনো 3টা লিখবো। কেমন? তারপর 6 নাম্বার দেখো কবির নাম সহ আমাদের গ্রাম 8 লাইন লিখো। অর্থাৎ এখানে কবিতা বলতেছে। কেমন? কবির নাম সহ আমাদের গ্রাম, কবিতাটি এখানে কবিতা হবে। কেমন? কবিতাটি 8 লাইন লিখো। তারপর এখানে দেখো 7 নাম্বার বিপরীত শব্দ লিখো 5টি। তারপরে আসতে পারে 8 নাম্বারে যুক্তবর্ণ ভেঙে শব্দ গঠন করো। 9 নাম্বার ব্যাকরণ অংশ, অর্থাৎ 2টি লিখতে হবে। এখানে আরো বেশি থাকতে পারে। কেমন? তারপর 10 নাম্বার রচনা লিখো 1টি। আমার মা জাতীয় ফুল বাংলা ভাষা। আচ্ছা, আর আমি যে এই সকল প্রশ্নগুলো যে দিয়েছি এগুলো সবগুলো কিন্তু তৃতীয় শ্রেণীর এনসিটিবি কর্তৃক যে বাংলা বইটা আছে সেখান থেকে দেওয়া হয়েছে। কেমন? এটা শুধু জাস্ট একটা নমুনা প্রশ্ন। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এদের পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।